দেখো আমরা কি পড়বো, রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017। এর আগে আমরা কি করছি, ঢাকা বোর্ড 2017, সেটা কি সম্পূর্ণ কমপ্লিট করে দিছি না? দিছি। তো এখন দেখো আমরা রাজশাহী বোর্ড 2017 করবো। এরকম আমরা যদি টোটাল 10টা থেকে 20টা এরকম যদি সৃজনশীল করি, তাহলে দেখবা যে আমাদের সৃজনশীলের বেসিক ভালো ধারণা এসে পড়বে, আসবে না? তো দেখো এখানে কি বলছে আমাদেরকে, কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টির ত্রুটি। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের কি উদ্দীপক, এটা কি উদ্দীপক। এখন আমাদের ক নম্বর কোশ্চেন কি কইছে, সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দেখো বিষয়টা লক্ষ্য করো, বলছে সংখ্যাটিকে এ চলকে, কি চলকে, এ চলকে প্রকাশ করে উপরের তথ্য কোনটা, এটা না? এটি তো উপরের তথ্য নাকি, এটা উপরের তথ্য না? আচ্ছা, উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে কি করো, প্রকাশ করো। মানে এই যে আমার তথ্যটা দিছে, এই তথ্যের মাধ্যমে আমরা একটা সমীকরণে প্রকাশ করব। এটি আমাদের ক নম্বর কোশ্চেনে কইছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ক নম্বর সমাধান করি, তাহলে কি হয় দেখো, সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে, কি চলকে, এ চলকে। তাহলে আমরা লিখবো যে মনে করি সংখ্যাটি এ, বা ধরি, হ্যাঁ লেখো ধরি, মনে করি ধরি সংখ্যাটি কি এ, সংখ্যাটি কি এ। ঠিক আছে, সমান সমান দিতে পারো, অসুবিধা নেই, সমান সমান না দিলেও অসুবিধা নেই। তাহলে সংখ্যাটিকে এ চলকে, আচ্ছা এখানে এ না দিয়ে যদি এম দিত, আমরা এখানে এম দিতাম, যদি বি দিত আমরা এখানে বি দিতাম, অর্থাৎ যাই দেখ না কেন আমরা সেটাই দিতাম। বলছে সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্যের একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা সংখ্যাটিকে কি ধরছি, এ ধরছি। তাহলে সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্য কি বলছে, কোন সংখ্যা। তাহলে আমরা কোন সংখ্যা কি ধরছি, এ। এখানে এ দিছে বিদায় এ, যদি বি দিত বি দিতাম। ওই সংখ্যার গুণাত্মক বিপরীত, কোন সংখ্যা, এই যে সংখ্যা, গুণাত্মক বিপরীত। আচ্ছা গুণাত্মক বিপরীত কি, বিপরীত মানে কি, ধরো এ আছে, হ্যাঁ তাহলে এটা কি হবে 1/a না, এটা বিপরীত না? ধরো হচ্ছে কি এম আছে, তাহলে কি হবে 1/m, দেখছো? আচ্ছা যদি জেড থাকে 1/z, যদি 2 থাকে 1/2, যদি 3 থাকে 1/3, এটাই বিপরীত। ঠিক আছে না? এটা কেমনে হয় যে 3/1 আছে, এখন আমি উল্টায় যদি বিপরীত করে দেই, তাহলে উপর 1 নিচে 3 না, এই আর কি, কথা বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, ওই সংখ্যার গুণাত্মক বিপরীত, কোন সংখ্যা, ওই সংখ্যা কারা, এ, ওই সংখ্যা কারা এ। তাহলে আমরা লিখবো এ সংখ্যার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত, তাহলে এ সংখ্যার গুণাত্মক বিপরীত কি হবে 1/a না? তাহলে আমি দেখো সংখ্যাটি ধরছি কি এ, তাহলে বলছে যে ওই সংখ্যা কারা, ওই যে যারা ধরছি আমরা, এই সংখ্যার গুণাত্মক বিপরীত, তাহলে 1/a হবে। যদি m থাকতো 1/m হইতো, যদি z থাকতো 1/z, যদি 2 থাকতো, ঠিক আছে, বুঝছো বিষয়টা? আচ্ছা এখন বলছে দেখো গুণাত্মক বিপরীত ক্লিয়ার, সংখ্যার সমষ্টি, সংখ্যার কি সমষ্টি, মানে এটা আর এটার সমষ্টি, সমষ্টি মানে কি যোগ, সমষ্টি মানে কি যোগ, বলছিলাম না সমষ্টি মানে কি যোগ। আর যদি এখন অন্তর বলতো তাহলে কি হইতো, বিয়োগ। অন্তর করলে কি বিয়োগ, আর সমষ্টি বললে যোগ। এখন দেখো, এখন কোন সংখ্যা মানে সংখ্যাটি ধরছি আমরা এ, ওই সংখ্যার গুণাত্মক বিপরীত মানে এ সংখ্যার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/a। এখন এই দুইটার কি কইছে সমষ্টি, এই দুইটার কি সমষ্টি, সমান কত 2√3, মানে এটা আর এটার সমষ্টি হচ্ছে 2√3। তাহলে আমরা লিখবো শর্ত মতে এই সমষ্টি মানে কি বললাম, যোগ। আচ্ছা এটা আর এটা কি করবা, যোগ করবা। তাহলে a + 1/a সমান কি হবে, বলো বলো বলো, 2√3, কি হবে 2√3, এটাই আমার আনসার। দেখছো সমীকরণ হয়ে গেছে, ইজি না? এখন এখানে যদি m থাকে তাহলে এখানে m দিবা, আর এখানে 1/m দিবা, ওইদিকে লিখবা m + 1/m = 2√3।
সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। বুঝছো না বিষয়টা? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। এবং দেখো এটা করছো না, আর 5-6টা শেষ হয়ে গেছে না। এটা হচ্ছে আমাদের ক নম্বর। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো খ নম্বর অঙ্কটা দেখো কি বলছে। a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। কি বলছে? a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। আমরা 3.1, 3.2, 3.3, 3.4 করছি না? আচ্ছা, এই 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 অনুসিদ্ধান্ত উপপাদ্য অনেকগুলো আমরা শিখছি কিনা? আচ্ছা, এখন দেখো আমি যদি খ নম্বর অঙ্কটা করি, দেখো a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, আমি একটু সাইডে লিখি a কিউব প্লাস 1/a কিউব। আমরা সূত্র শিখছিলাম না? কি সূত্র শিখছিলাম? আমরা এটা শিখছিলাম। আচ্ছা, এটা দিয়ে সরাসরি তোমরা হয়তো বুঝবে না। আচ্ছা, দেখো তো a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b পড়েছিলাম, মনে আছে? এই যে a কিউব প্লাস b কিউব সমান সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মনে আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমি এই অঙ্কটা যখন করব a কিউব প্লাস 1/a কিউব, তাহলে আমাদের এই যে a কিউব প্লাস 1/a কিউব এর মান নির্ণয় করো। a কিউব প্লাস 1/a, আমরা যদি এখানে লিখি যে a কিউব প্লাস 1/a কিউব, 1/a কিউব, তাহলে এটারে আমি কি এর সাথে তুলনা করতে পারি না? পারি কি না? আচ্ছা, তাহলে এটা a, এটা b, এটা ভাঙানোই করা সবগুলো আমি তোমাদেরকে করাইছি। যে এটারে এইভাবে লেখা যায় যে a কিউব প্লাস 1/a হোল কিউব লেখা যায় না? আচ্ছা, তাহলে দেখো আমি যদি এর সাথে এটা তুলনা করি তাহলে এটা দাঁড়ায় কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। পড়েছি কিনা? পড়েছি। তাহলে দেখো a প্লাস 1/a এর মান কি আমার প্রয়োজন না? প্রয়োজন না? আচ্ছা, এই জন্য দেখো আমরা এটা কিন্তু ক থেকে পাইছি কিনা? a প্লাস 1/a এর মান কত? 2√3। তাহলে আমরা লিখবো ক হতে পাই কি পাই a প্লাস 1/a সমান সমান 2√3। এই যে পাইছি কিনা? a প্লাস 1/a এর মান কত? 2√3। এখন আমরা লিখবো প্রদত্ত রাশিটা কি? a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব। এখন ভাঙাও, এই যে সূত্র ফলাও, তাহলে কি হবে বলো তো? আচ্ছা, আরে এই যে a কিউব ঠিক রাখো, এটা কি 1/a কিউব লেখা যায় না? 1/a কিউব লেখা যায় না? কারণ এখানে 1 কটা? তিনটা 1 কত হয়? 1। আর এই কিউবটা 1 এর উপর আছে, এর উপর আছে না? তাহলে আমরা কি লিখতে পারি? a কিউব 1 কিউব বাই a কিউব, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, ওই যে উপরে ভাঙাই দিছি, আবার ভাঙাই দিতেছি, a প্লাস b হোল কিউব, এটা a, এটা b। দেখো a প্লাস b হোল কিউব, মাঝখানে কি চিহ্ন? মাইনাস, সূত্রের কি? 3। এখানে a থাকার কারণে a, b থাকার কারণে b, এখানে a কারা? a, আর b কত? 1/a, আর এখানে ইনটু ব্র্যাকেট a প্লাস b, এই যে a প্লাস a কিউব প্লাস b কিউব আছে না? এই যে a থাকার কারণে a হইছে, আর b থাকার কারণে b হইছে। এখানে a হচ্ছে a আর b হচ্ছে কি? 1/a। এটা অনেকবার ভাঙাইছি না? হ্যাঁ। এটুকের মান কত? 2√3। লেখো 2√3, উপরে কি আছে? কিউব মাইনাস এটা কাটো, 3 একে 3, আর ব্র্যাকেটটা কি হিসেবে থাকে? গুণ হিসেবে থাকে। কি হিসেবে থাকে? গুণ হিসেবে থাকে। ইনটু এটুকের মান কত? 2√3। দেখো এখানে এই কিউবটা 2 এর উপর আছে, √3 এর উপর আছে না? তাহলে আমরা কি লিখবো? 2 কিউব √3 কিউব মাইনাস এই রুট ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করবা, 3 দুগুণে 6, আর এখানে √3 দেখছো? মানে এটা গুণ করলাম, 3 দুগুণে 6, এই √3 এই √3। ওকে, আচ্ছা, এখানে 2 কয়টা? 3টা, 1টা 2টা 3টা, 2 দুগুণে 4, 4 দুগুণে এই 8। এখানে √3 কয়টা? এই যে 1টা 2টা 3টা লিখবা। এখন 2টা √3 আছে না? এই 2টা √3 গুণ করলে কি হবে? √3 স্কয়ার হবে না? ইনটু √3। তাহলে স্কয়ার আর √3 কাটা যায় না? পড়েছিলাম না?
আচ্ছা এখানে 3 ঠিক রাখো, আর সাথে কি এই রুট 3। এখন এই অংশটুকু আর এই অংশটুকু কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। যদি গুণ হিসেবে থাকে, এটার মান পাইছি আমরা 8, তাহলে এটার মান কত পাইলাম? 3√3। এটা লিখবা 3√3 মাইনাস 6√3। ওকে, এখানে আমি কি বলছিলাম, রোডটা যেটা আছে রাখবা, রোডের সাথে যে জিনিসগুলো আছে এগুলা গুণ করবা। 3-24 না, এই √3 মাইনাস 6√3, দেখছো? আচ্ছা এখানে √3 কয়টা? 6টা। এখানে √3 কয়টা? 24টা। তাহলে এর আগে প্লাস চিহ্ন, এর আগে মাইনাস চিহ্ন, যদি বিপরীত চিহ্ন থেকে বিয়োগ করতে হয় না? আচ্ছা √3 24টা থেকে আমার 6টা √3 চলে যাবে, তাহলে থাকে কয়টা? 18 √3। তাহলে হবে 18 এই √3। দেখো তো বুঝছো কিনা? এটাই আমাদের আনসার। ওকে, ক খ তুলে নাও, গণনাটা করাচ্ছি। দেখো আমরা ক এবং খ করলাম না? ক এবং খ করলাম কিনা? আচ্ছা এখন আমরা ঘনবর্ণটা যদি করি, দেখো ঘনবর্ণটা এখানে কি বলছে? প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2, মানে এর মানটা তারা চাইছে। কার মান চাইছে? এর মান চাইছে। দেখো তো আমরা ক থেকে a প্লাস 1b এর মান কত পাইছি? 2√3। আমরা ক থেকে কত পাইছি? a প্লাস 1b এর মান কত? 2√3। এখন এখান থেকে আমরা কার মান বের করব? এর মান বের করব। কার মান বের করব? এর মান বের করব। দেখছো আমি ঘনবর্ণ করতে গেলে আমার ক নম্বর লাগতেছে, খ নম্বর লাগতেছে না? তাহলে ক খ না পাইলে কি আমি ঘ পাবো? পাবো না। একটু লক্ষ্য করো, তাহলে আমি কি বলতে পারি যে খ হতে পাই অথবা ক হতে পাই, তাই না? ক হতে পাই, কি পাই? a প্লাস 1/a সমান কত? 2√3। এটা ক থেকে পাইছি না? ক থেকে পাইছি কিনা? আচ্ছা পাওয়ার পরে এখন আমাকে বলছে যে a এর মান বের করো। কার মান? a এর মান বের করো। এখন এর মানটা বের করো, যে প্রমাণ করতে বলছে a সমান √3 প্লাস √2, এটা প্রমাণ করতে হবে আমার, ঠিক আছে? আচ্ছা যদি প্রমাণ করি, তাহলে দেখো আমি কি এটা a সমান 2√3 মাইনাস 1 দিয়ে দিতে পারবো? পারবো? তাহলে কি এই যে তোমরা তো বলতে পারো স্যার এই যে এর মান এই যে পাই আসছি তো 2√3 মাইনাস 1 হবে না, কারণ আমাকে বলছে a সমান √3 প্লাস √2, √3 প্লাস √2, তাহলে 1/a কি রাখা যাবে? কোনোভাবে রাখা যাবে না। সেজন্য আমরা যদি একটু বুদ্ধি করি, দেখো আমি এটা লসাগু করো, কি করবা? এই যে এখন এর নিচে কত কত মনে মনে একটা 1 আছে না? আমরা কি করি? এটা দিয়ে এটা কি করি? ভাগ করি, মানে উপরে a লিখে নিচে 1 লিখি, তাহলে এই থাকে না? পড়েছিলাম না? তাহলে a কিছু না থাকলে 1 থাকে, এটা দিয়ে এটা কি করি? ভাগ করি, a 1। দেখো আমি উপরে a লিখবো, নিচে 1 লিখবো, তাহলে a না? এ না? তাহলে কত পাইছো? a, এই a দিয়ে এটা কি করবা? গুণ করবা। ইয়েস, a আর a গুণ করলে কি হবে? a স্কয়ার। স্কয়ার না? মাঝখানে কি চিহ্ন? প্লাস। এই a দিয়ে এদের কি করবা? ভাগ করবা। ভাগ করলে কত হয়? এই যে উপরে a নিচেও a, এই যে এটার এটা কি করতেছি? ভাগ করতেছি। ভাগ করলে কত হয়? 1। কত হয়? 1, মানে মিলে গেলে 1 হয়, ঠিক না? আচ্ছা যদি এখানে 5 থাকতো, এখানে 5 থাকতো, উপরেও 5 নিচেও 5, কাটাকাটি করলে হয় 1। পড়েছিলাম না? আচ্ছা তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে আমরা ভাগফল কত পাইছি? 1। ওই 1 দিয়ে ভাগফল দিয়ে উপরের সাথে কি করি? আমরা গুণ করি। উপরটা কি লব না? নিচেটা কি হর না? আচ্ছা তখন আমরা কি করি? গুণ করে দেই। পাইছি কত? 1। 1 দিয়ে 1 এর গুণ করলে কত হবে? 1 হবে। সমান এখানে 2√3। দেখো তো এইটুকু বুঝছো কিনা? তারপর আমরা কি করি? এর নিচে মনে মনে একটা কি আছে? 1 আছে। এটা লিখো না, এটা বোঝার জন্য। তাহলে এটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। এটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। 1 দিয়ে আমি এটা যদি গুণ করি কি হয়? যা আছে তাই হয় না? মানে a স্কয়ার প্লাস 1 যা আছে তাই। এটা দিয়ে আমি 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। আর এখানে এটা দিয়ে এটা কি করবা? গুণ করবা। 2√3a, তাহলে কি হবে? 2√3a। দেখছো? তারপরে কি করবা? এটা যা আছে তাই রাখবা। এখানে 2√3a, এখানে প্লাস আছে, এই পাশে এসে কি হবে? মাইনাস। সমানের ওই পাশে যদি প্লাস থাকে, এই পাশে কি হয়? মাইনাস হয়।
তাহলে -2√3 a, এই যে প্লাস a1 সমান সমান কত? এখানে কিছু আছে নাই? না থাকলে কত হবে? 0। না থাকলে কত হবে? 0। আচ্ছা, এখন দেখো আমরা বর্গের সূত্র পড়ছিলাম না? বর্গ কি পড়ছিলাম? ওই যে 2ab, এর আগে যদি মাইনাস থাকে, 2 এর সাথে a থাকলে এটা কি হয়ে যায়? a স্কয়ার, আর b থাকলে কি হয়ে যায়? b স্কয়ার। তখন আমরা কি বলছিলাম? a b হোল স্কয়ার, মনে আছে না? মানে 2 এর সাথে যদি a থাকে এটা হয়ে যায় a স্কয়ার, এটা হয়ে যায় b স্কয়ার, b থাকলে b স্কয়ার। পরে তখন আমরা সূত্র কি বসাই? a b হোল স্কয়ার, a b হোল স্কয়ার। এখন দেখো এই যে 2 এর সাথে এটা কি a, এটা কি b, অথবা তুমি এটা a ধরতে পারো, এটা b ধরতে পারো। এ দেখো a থাকার কারণে a স্কয়ার আছে, আছে। আচ্ছা, তাহলে দেখো আমি এটা a স্কয়ার মাইনাস সূত্রের ধরো 2, আর a হচ্ছে আমাদের a, আর b কত? এখানে √3, b কত? √3। তারপরে এখানে কি দিবা? প্লাস দিবা 2ab, a থাকার কারণে a স্কয়ার, আর b থাকার কারণে কি হবে? b স্কয়ার। দেখছো? আর আমরা কি জানি যে এখানে যাই হোক না কেন অবশ্যই এই লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। কি থাকতে হবে? মিল থাকতে হবে। আমরা নিচে যাই করি না কেন উপরের লাইনের সাথে কি থাকতে হয়? মিল থাকতে হয়। যদি মিল না থাকে তাহলে কি হবে? হবে না। হবে? হবে না। তাহলে দেখো a স্কয়ার ঠিক আছে, ঠিক আছে না? দেখো 2a√3, তাহলে 2a√3, এই যে 2√3 a, ওকে। এখন দেখো এই যে প্লাস প্লাস দিছি, হ্যাঁ, স্কয়ার আর রুট কি কাটা যায় না? থাকে কত? 3। এই দেখো √3 স্কয়ার আছে, এটা এটা কাটা থাকে কি 3 না? 3 থাকে না? 3 এর আগে কি চিহ্ন আছে? প্লাস। কিন্তু এই 3টা কি আমরা বেশি পাইলাম না? বেশি পাইলাম না? এখানে আছে কত? +1। কি আছে? +1। আমরা পাইছি কি? +3। পাইছি কি? +3। আমি যদি -2 করি তাহলেই তো +1 হয়ে গেল। দেখছো বেশিটা? দেখো এই যে 3 এর থেকে 2 গেলে কত থাকে? 1। বড়টার আগে প্লাস চিহ্ন থাকলে প্লাস। তাহলে দেখো আমি কি এখানে -2 দিতে পারি? এই যে সমান সমান এই 0। আবার দেখো এই স্কয়ারের রুট কি কাটা থাকে কি 3, থাকে কি 3। এখানে 3 কি আছে? জি না। আছে কত? 1। তাহলে বেশি নিলাম কত? 2। ওই 2টা বাদ দিতে হইব না? বেশি নিলে বাদ দিতে হইব না? ওই যে আমি -2 করে বাদ করে দিচ্ছি। এতে হচ্ছে কি দেখো আমার মিলে গেল। 3 এর থেকে 2 গেলে 1, ঠিক না? আচ্ছা, এখন দেখো এইটুকের সূত্র কি আমরা লিখতে পারি না? দেখো এই যে a স্কয়ার - 2ab + b স্কয়ার কি লেখা যায়? a - b হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, a - b a হোল স্কয়ার। a -2 = 0, এই যে -2 2 = 0। দেখছো? আচ্ছা, বা এখানে কি দাঁড়াইলো? a -√3 হোল স্কয়ার সমান এই পাশে -2, এই পাশে যায় কি হবে? +2। প্লাস কি আমরা দেই? দেই না। তারপরে দেখো a -√3, এখানে স্কয়ার আছে, ওই পাশে যায় কি হবে? রুট হয়ে যাবে না? রুট হয়ে যাবে। স্কয়ার ওই পাশে যায় কি হয়? রুট হয়, √2। বা দেখো a সমান এখানে √2 ঠিক রাখো, এখানে -√3, ওই পাশে যায় কি হবে? +√3। এই দেখো a সমান √3 + √2। এটা আগে নাও, এটা পরে নাও, পরে সাজাও। a সমান √3 আগে নাও, আর √2 এর আগে কি আছে? প্লাস না? তাই প্লাস এই √2। ঠিক হইছে? প্রমাণ করতে বলছে না? তাহলে আমরা কি লিখবো? প্রমাণিত। দেখছো? লেখো, দ্রুত লেখো।